হ্যালো, আমি সৌম্যদীপ। আর আজকে আমি বলবো যে কিভাবে আমি ইন্ডিয়ান টেক ইউটিউবার্সদের থেকে স্ক্যাম হয়েছি। তো কিছুদিন আগে তোমরা মনে থাকবে তোমাদের যে একটা সেল চলছিল স্যামসাংয়ের S23 FE মোবাইলটার। খুবই একটা দারুণ সেল চলছিল। তো ফোনটাকে মার্কেট করা হয়েছিল যে গ্যালাক্সি AI দিয়ে, ঠিক আছে। তো সমস্ত ইউটিউবার, টেকনিক্যাল গুরুজি থেকে ট্র্যাকিং টেক, তারপর টেক বার্নার, আর আমাদের বাংলার ঋত্বিক অধিকারীও ভিডিও বানিয়েছিল। তো ফোনটা আমি নিয়েছি S23 FE। আর ফোনটার একটা মেজর প্রবলেম রয়েছে। এটার র্যাম হচ্ছে 8 GB আর স্টোরেজ 128 GB। ফোনটার মধ্যে খুবই একটা বাজে প্রবলেম রয়েছে। প্রথমত হচ্ছে এর ব্যাটারি লাইফ। তো আমি যখনই ফোনটাকে ব্যবহার করছি এর ব্যাটারিটা খুবই তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে। তো এটার 100 থেকে 10%-এ আসতে কিন্তু 5 ঘন্টাও লাগছে না, এতটাই কম ব্যাটারি লাইফ। ফোনটা সকাল 8টা থেকে ইউজ করলে মোটামুটি 1টার দিকে এর ব্যাটারি 45-40 থেকেও নিচে নেমে যাচ্ছে। তবে এটাও না যে আমি খুব হেভি ইউজ করছি, খুবই নর্মাল ইউজ করছি। হোয়াটসঅ্যাপ আর ইউটিউবটাই আমি মোস্টলি ইউজ করে থাকি। তো ব্যাটারি লাইফ খুবই বাজে। আর একটা এর থেকেও বড় ইস্যু আছে মোবাইলটার। এই মোবাইলটা খুব বেশি হিট হচ্ছে। নর্মাল ইউজ যেমন হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক ইত্যাদি অ্যাপ্লিকেশানস খুললেই ফোনটা খুবই গরম হয়ে যাচ্ছে। তো এক্সপিরিয়েন্স আলটিমেটলি খুবই খারাপ হয়ে যাচ্ছে এটার জন্য। যখনই হাত দিচ্ছি তখনই গরম, ব্যাটারিও খুব বাজে, খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স। এই মোবাইলটার ব্যাটারি আর গরম হওয়া ছাড়া নিয়ে অ্যাজ সাচ আর আদার কোনো সমস্যা নেই। ফোনটা খুবই ভালো, আর স্পেসিফিক্যালি ক্যামেরাটা খুবই ভালো। এই প্রাইস পয়েন্টে যেটা আমি কিনেছিলাম, আমি যখন কিনি মোবাইলটার দাম ছিল 34,999 সামথিং। তো এই প্রাইস পয়েন্টে এইরকম ফিচার্স কেউ দেয় না, কিন্তু ওই যে ব্যাটারিটার জন্য পুরো এক্সপিরিয়েন্সটাই খারাপ হয়ে যাচ্ছে। আমি এই ফোনটা নিয়েছি ফ্লিপকার্টের থ্রুতে। আর তোমরা যারা জানো না, ফ্লিপকার্টেতে মোবাইল বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিলেই ওপেন বক্স ডেলিভারি হয়। তো ওপেন বক্স ডেলিভারি যদি তুমি নাও, তো কী হয়, যদি পরে কোনো ডিফেক্ট আসে না ডিভাইসটার, ইনফ্যাক্ট 7 ডেজের মধ্যেও কিন্তু ওরা রিটার্ন করে না কোনোভাবেই। যদি তুমি ওপেন বক্স ডেলিভারি করো, কোনোভাবেই ফোনটাকে রিটার্ন করা যাবে না। একবার তুমি ওপেন বক্স ডেলিভারি নিয়ে নিলে তারপর কোনোভাবেই তুমি রিটার্ন করতে পারবে না মোবাইলটা। এই ফোনটার বয়স হচ্ছে 7 দিন, আর এই 7 দিনের মধ্যে আমি অলরেডি 2বার সার্ভিস সেন্টারে চলে গেছি। ফোনটা কোনোভাবেই রিটার্ন করা যাচ্ছে না। আর এই ফোনটার প্রমোশনের সময় যত ইউটিউবার ভিডিও বানিয়েছে কেউ কিন্তু এটার হিটিং ইস্যু নিয়ে কথাই বলেনি, কেউ এটার ব্যাটারি লাইফ নিয়ে কথাই কিন্তু বলেনি, কারণ সবকটা ভিডিওই কোলাপ ছিল। তো এটা থেকে এটাই কনক্লুশন ড্র করা যেতে পারে যে আজকের দিনে দাঁড়িয়ে কাউকেই বিশ্বাস করা যাবে না, পুরোটাই আপনাকে দেখে শুনে কিনতে হবে। আমি তো ফেসে গেছি এই ফোনটা কিনে, আপনারা আপনাদেরটা দেখে নেবেন। তবে আবার বলছি যে এই ফোনটার মধ্যে কিন্তু ব্যাটারি আর হিটিং ইস্যু ছাড়া আর কোনো অ্যাজ সাচ প্রবলেম নেই। আমি যেহেতু খুবই নর্মালি ইউজ করি মোবাইল, আমি কোনো গেম খেলি না, কোনো দিনই কোনো গেম খেলি না, তো আমার জন্য তো ঠিক আছে। তো আজকে আমি সার্ভিস সেন্টারে গিয়েছিলাম, তো সেই সার্ভিস সেন্টারে আর একটা ছেলে এসেছিলো যার সেম মডেল আছে আমার মতোই, S23 FE। তো সে গেম খেলে। তো সে বলছিল যে তার খুবই সমস্যা হচ্ছে, গেম খুবই ল্যাগ করছে। তো আপনারা যদি গেম খেলার জন্য এই মোবাইলটা নিতে চান তো ভুলে যান, একদমই নয় আপনার জন্য ফোনটা। তো মরাল অফ দি স্টোরি, কাউকেই আজকের দিনে পুরোপুরি বিশ্বাস করবেন না, সে আপনার যতই পছন্দের ইউটিউবার হোক না কেন। নিজের কষ্টের কামানো টাকা ভালো জায়গায় ব্যয় করবেন। আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। বাই।